আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে টি-সোর্সের একটা ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটি ভাই একদম আলট্রা স্লিম হবে। যারা একটু হালকা পাতলা ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু মাস্টারপিস। 2024 সালে সবচাইতে স্লিম ফোন কিন্তু এটাই হতে চলেছে। আর পরবর্তীতে আমরা দেখবো আরও কী কী মার্কেটে আসে। তাছাড়া এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু 1400 টাকা। এখন দেখার বিষয় যে 1400 টাকায় কি দিল এমন এই ফোনটির ভিতরে। সবচেয়ে মজার ব্যাপার এই ফোনটির কল কোয়ালিটি লাউটে যাবে কি যাবে না, ভিডিওটি দেখতে থাকুন, জানতে থাকবেন। এটাই কিন্তু একটা আকর্ষণ এবং এই ফোনটির। এছাড়াও ফোনটিতে মোটামুটি বেশ কিছু ফিচার্স রয়েছে, সে সম্বন্ধে আলোচনা করব। এবং এই ফোনটির কল কোয়ালিটি বলেন, ব্যাটারি কেমন থাকবে, টোটাল এ টু যেটা আলোচনা করব। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টার্স এবং গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ ফোনটিতে পেইন্টিং ডিজাইন করা আছে। ফোনটির ওয়েট থাকবে মাত্র 65 গ্রাম। বুঝেন তাইলে কি জিনিস দিয়ে রাখছে ভাই এটার ভিতরে, মাত্র 65 গ্রাম ওজন হবে এই ফোনটির রেয়ারে শুধু একটা ফ্ল্যাশ দেখছি, একটা ক্যামেরা আর লাউড স্পিকারটা থাকবে। ফোনটির ফুল ভিডিওটি দেখতে থাকুন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, সাথে সাথে উত্তর পেয়ে যাবেন এই ফোনটির সম্বন্ধে। বলতেছিলাম ফোনটির একদম নিচ বরাবর গেলে একটি 3.5mm হেডফোন জ্যাক থাকবে, একটা ইউএসবি টাইপ বি পোর্ট থাকবে যেটাতে চার্জ করা যাবে। পাশেই কিন্তু এর মাইক্রোফোনটা থাকছে। কল কোয়ালিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তার আগে আমরা ফোনটি আনবক্স করব এবং দেখব যে ফোনটির সাথে কি এমন আহামরি দেয়া আছে। হ্যাঁ, এই ফোনটিতে একদম 100 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। যে কোনো প্রবলেমে কিন্তু আপনি ফোনটি চেঞ্জ করতে পারবেন, আর সাথে 1 বছরের তো সার্ভিস থাকবেই। ফোনটিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে। তাছাড়া এই ফোনটির সাথে কিন্তু একটা টি শার্ট ফ্রি পাবেন। অবশ্যই এই ফোনটি যদি আপনি কেনার আগ্রহ হন, সেক্ষেত্রে টি শার্টটা বুঝে নিতে চেষ্টা করবেন দোকানদার থেকে। উপরে কিন্তু একদম বড় করে দেয়া আছে। ফোনটি অলরেডি আনবক্স করে ফেলেছি, আর দেখতেই পেলেন যে ভাই একদম আলট্রা স্লিম একটা ফোন। 2024-এ এর থেকে স্লিম ফোন কিন্তু এখন পর্যন্ত বাজারে আর নেই। সামনে দেখা যাক কি হয়। ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা দিবে। অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা যত্নের সহিত রাখবেন, কারণ এই সমস্ত ফোনের ব্যাটারি অ্যাভেলেবেল না কিন্তু এখন পর্যন্ত। এই কারণে ওয়ারেন্টি কার্ড একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফোনটিতে চার্জার থাকবে, এই চার্জারটাও 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এই চার্জার দিয়ে এই ব্যাটারিটা আপনাকে চার্জ করতে হলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ব্যাটারিটা ফুল করতে পারবেন। এখন দেখার বিষয়, এই ব্যাটারি এম্পিয়ার কত ছিল ভাই? এই ফোনটির ব্যাটারি এম্পিয়ার ছিল মাত্র 1000। এটা কোনো কথা? এত দামের একটা ফোন 1000 মিলি এম্পিয়ার, এটা আসলে মানতে পারলাম না। যে ব্যাটারি সাইজটা কিন্তু বড় ছিল। কোম্পানি এই মিনিমাম 1700 এম্পিয়ার দেওয়া উচিত ছিল প্রাইস হিসেবে ফোনটির। এটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি একেবারে লাগাতার কথা বলেন, সেক্ষেত্রে একদিন প্রতিদিনই চার্জ দিতে হতে পারে। আর এই সমস্ত ব্যাটারি গেলে ভাই প্রচুর গান আছে, যদি ব্যাটারি হারায় বা ফুলে যায়, নষ্ট হয়, এক্ষেত্রে কোম্পানি ছাড়া কোনো উপায় নেই, অথবা ফোনটাই ফেলে রাখতে হবে। ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নিলাম, মোটামুটি টেপাটেপি করলাম, সব ঠিকঠাকই ছিল। ফোনটির নেটওয়ার্ক থাকছে কিন্তু ভাই গর্জিয়াস। এই বিষয়ে আলোচনা আসছে, এই কারণেই ভাই এত দাম ছিল ফোনটির। তাছাড়া ফোনটিতে দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন, 32 জিবি একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে যে ফ্ল্যাশটা দেখছেন, এই ফ্ল্যাশটা কিন্তু খুবই দুর্বল থাকছে, কারণ আহামরি কোনো আলো কিন্তু এই ফ্ল্যাশটিতে পাচ্ছেন না। যাই হোক, ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। তার আগে কিপ্যাড নিয়ে একটু কথা বলতে চাই। ফোনটির কিপ্যাডটা মাশাআল্লাহ ছিল, একদম ভাই লং টাইম ইউজ করার কিপ্যাড। খোটাখুটি করেন, পিটাপিটি করেন, যা করেন, এই কিপ্যাড কিন্তু উঠবে না, এটা বলতে নিতে পারি। এবং অক্ষরের সাইজটা মোটামুটি ছোট আসবে। যাদের চোখে পাওয়ার অনেক ভালো আছে তারা ফোনটা পছন্দ করতে পারেন, কারণ ভাই ফোনের অক্ষরগুলো কিন্তু একদম ছোট ছিল। যারা চোখে কম দেখেন তাদের জন্য তো ফোনটা একদমই নয়, কারণ অক্ষর আসলেই খুব ছোট ছিল। এবং ভাইব্রেশন থাকবে, ফোনটির ভাইব্রেশনটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, হেভি ধরনের একটা ভাইব্রেশন ছিল। এবং এক ক্লিকে আপনি ফেসবুক চালাতে পারবেন, ঠিক মাঝে বরাবর ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ফেসবুক অপশন দেওয়া আছে। এছাড়া ডিসপ্লেটা মোটামুটি ভালো ছিল, প্রাইস হিসেবে ডিসপ্লের ব্রাইটনেসটা ভালো ছিল, ভালো পাবেন, খুব সুন্দর ছিল। ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এ সমস্ত থাকবে। এবং এই ফোনটিতে 500 মেসেজ ক্যাপাসিটি থাকবে, এটাও কিন্তু দুর্দান্ত ছিল। এছাড়া ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু আপনি গ্রুপ কলিং কথা বলতে পারবেন, সেভ করে যে রাখার সিস্টেমগুলো কিন্তু সব এই ফোনটিতে দেওয়া আছে। তাছাড়া ফোনটিতে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এ সমস্ত পাবেন। এবং ফোনটিতে 3টা গেমস থাকবে। অবশ্যই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে।
ফ্রিতে তো একদমই নয়, 3 বার ফ্রিতে খেলতে দিবে, তারপর অবশ্যই গেমগুলো কিনে খেলতে হবে। ফোনটিতে ইমেজ থাকবে, ভিডিও করতে পারবেন, অডিও করতে পারবেন সাউন্ড রেকর্ডার। এই ফোনটিতে সাউন্ড রেকর্ডার থাকবে এবং এই ফোনটিতে 32 GB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফোনটিতে আপনি হেডফোন ছাড়া FM রেডিও শুনতে পারবেন। অনেকেই আছেন এখনও কিন্তু FM রেডিও শোনেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাস্টারপিস হতে পারে। 0.08 MPর একটা ক্যামেরা দেওয়া থাকবে ফোনটিতে। ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই ছিল। এই সমস্ত ক্যামেরা আমারই কাজে লাগান, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ক্যামেরাটা মোটামুটি ছিল, চালিয়ে নেওয়ার মতো। ফোনটিতে আমারই কোনো টস থাকছে না, থাকছে ছোট্ট একটা ফ্ল্যাশ, যেটা ক্যামেরার নিচে। এই ফ্ল্যাশ দিয়ে আপনি ছবিও তুলতে পারবেন রাতের অন্ধকারে ফ্ল্যাশ ইউজ করে। তাছাড়া এমনিতে ফ্ল্যাশ ইউজ করতে পারবেন সুইচ খুঁজে পাওয়ার মতো, আমারই কোনো কাজের না। দাম হিসেবে ভাই ফ্ল্যাশটা বা টসটা অন্তত একটু আলো বা পাওয়ার দেওয়া উচিত ছিল ফোনটিতে, তাও কিন্তু করে নাই। ফোনটিতে ফেসবুক চালাতে পারবেন, আহামরি দেখলাম এইটুকুই। এবং এই ফোনটির ইন্টারনেট যে নিউজ পোর্টাল টোটাল এগুলো দেখতে পারবেন, চালাতে পারবেন এই ফোনটি দিয়ে। অটো কল রেকর্ড করার সুবিধা থাকবে ফোনটিতে, ভরপুর অটো কল রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়া ফোনটির যে ফোন সেটিং, সেখানে ডেট অ্যান্ড টাইম দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, অটো, ইংলিশ, বাংলা, আপনার যেটা মন চাই ইউজ করতে পারবেন। শর্টকাট করে নিতে পারবেন, পাওয়ার অন অফ মুড থাকবে, পাওয়ার সেভিং মুড থাকবে। ফোনটি রিসেট দেওয়ার ব্যবস্থা থাকবে, অবশ্যই ফোনটি রিসেট দিতে হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে এই ফোনটি কিন্তু একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ডিসপ্লের যে স্ক্রিন টাইম সেটা কমাতে পারবেন এখান থেকেই, এবং ফোনটি পারবেন প্রাইভেসি লক করে রাখতে। এটা কম বেশি সবার দরকার হয় না, আবার অনেকেরই খুব কাজের, তারা ইউজ করতে পারবেন। ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে, হোয়াইট লিস্ট থাকবে। এছাড়া ফোনটিতে মোবাইল ট্র্যাকার থাকবে এবং এই ফোনটির প্রোফাইলে ঢুকলে যে রিংটোন অপশন সেটা পাবেন এই ফোনটিতে। চলুন আমরা রিংটোনটা একটু শুনি যে এই ফোনটির রিংটোন সাউন্ড কেমন ছিল। হ্যাঁ, এদিক দিয়ে পাকা ছিল, সেই মাপের একটা রিংটোন পাবেন, একদম মিষ্টি, মন ভুলানোর মতো। যাই হোক, যা প্রথম আলোচনার বিষয় ছিল 1400 টাকার এই ফোনে আপনি কি দেখে কিনবেন? 1400 টাকার এই ফোনটি শুধু কিনবেন কথা বলার জন্য। ব্যাটারি ব্যাকআপটা একটু কম হলেও এর কল কোয়ালিটি পাবেন একদম দুর্দান্ত, এবং এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউটে গেলেও একদম কম, যেটা না যাওয়ার মতোই। আর নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু বলতে চাচ্ছি এই ফোনটির পারফেক্ট একটা নেটওয়ার্ক পাবেন। এই ফোনটা এত দাম দিয়ে আপনি কিনতে পারেন শুধু কথা বলার জন্য, প্রতিদিন যদি চার্জ দিতে পারেন সেক্ষেত্রে। এছাড়া কিন্তু ভাই প্রাইস হিসেবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আপনার যদি অবশ্যই সব দিক মিলিয়ে ভালো লাগে, স্লিম ফোন, এর থেকে ব্যাটারি ব্যাকআপ আশা করাও ঠিক না, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি চাইলে কিনে ইউজ করতে পারেন। যারা বেশি পরিমাণের কথা বলেন, প্রতিদিন অ্যান্ড্রয়েডও তো চার্জ দেওয়া লাগে, সেই হিসেবে কিন্তু আপনি এই ফোনটি ট্রাই করতে পারেন। ফোনটি হালকা পাতলা, স্লিম, সব ঠিক আছে। একটা ফোনের মেইন জিনিসটা হচ্ছে কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক, সেটা যদি ঠিক থাকে আর কি চাই ভাই। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।